বিসমিল্লাহির রহমানির রহিম। আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার টেকনিক্যাল, ভোকেশনাল শাখার 10ম শ্রেণীর ইলেকট্রিক্যাল ট্রেডের সকল শিক্ষার্থীদেরকে আজকের এই ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা অতিমারির কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি নির্দেশনার আলোকে ডিজিটাল পদ্ধতিতে আমার এই অনলাইন ক্লাস। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে গত দিনের প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের এসি 3 ফেজ সার্কিট এই পার্টটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যা শিখব: এসি সাপ্লাই ফেজ, এসি 3 ফেজ ব্যবস্থার সুবিধা, 3 ফেজ ব্যবস্থার পার্থক্য, এসি 3 ফেজ ব্যবস্থার লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ, এসি 3 ফেজ ব্যবস্থার লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে এসি সাপ্লাই ফেজ এই টপিকটা নিয়ে আলোচনা করি। এসি সাপ্লাই ফেজ বলতে কি বুঝি, তার আগে যে প্রশ্নটা, যে ফেজ শব্দের অর্থ কি? ফেজ শব্দের অর্থ হচ্ছে দশা বা পর্যায়। ফেজ শব্দের অর্থ কি? দশা বা পর্যায়। আর এসি সাপ্লাই ফেজ বলতে কি বোঝায়? এসি সাপ্লাই ফেজ বলতে কারেন্ট, ভোল্টেজ ও এসি সাপ্লাই ফেজ বলতে বোঝায় কারেন্টের মান এবং ভোল্টেজের মান এবং এর অবস্থানকে বোঝায়। তাহলে এসি সাপ্লাই ফেজ বলতে আমরা কি বুঝি? এসি সাপ্লাই ফেজ বলতে কারেন্ট ও ভোল্টেজের মান এবং এর অবস্থানকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সাথে আরও একটা প্রশ্ন আছে: ফেজ অ্যাঙ্গেল কাকে বলে? ফেজ অ্যাঙ্গেল কাকে বলে? ফেজ অ্যাঙ্গেল কাকে বলে? সার্কিটের এসি প্রবাহের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্টের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল। আমি আবার বলছি, খেয়াল করো। ফেজ অ্যাঙ্গেল বলতে সার্কিটের এসি প্রবাহের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে ফেজ অ্যাঙ্গেল বুঝি। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, আমি একই কথা একাধিকবার রিপিট করব, যেন তোমরা খাতায় এটা সুন্দর করে লিখে নিতে পারো। তাহলে ফেজ অ্যাঙ্গেল বলতে কি বুঝি বা ফেজ অ্যাঙ্গেল কাকে বলে? ফেজ অ্যাঙ্গেল সার্কিটের এসি প্রবাহের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে ফেজ অ্যাঙ্গেল বলে। আবার বলছি, সার্কিটের এসি প্রবাহের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে ফেজ অ্যাঙ্গেল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি লিডিং অ্যাঙ্গেল ও ল্যাগিং অ্যাঙ্গেল। লিডিং অ্যাঙ্গেল ও ল্যাগিং অ্যাঙ্গেল। লিডিং অ্যাঙ্গেল ও ল্যাগিং অ্যাঙ্গেল কাকে বলে?
আমি যে প্রশ্নই করব সেটা তোমাদের কিন্তু খাতায় লিখে নিতে হবে। খাতায় লিখে নিবা বা বারবার বলছি বারবার শুনবা, তাহলে বই থেকে পড়া কম লাগবে। আমার মুখে শুনেই তোমাদের পড়া মুখস্থ হওয়ার কথা এবং বোঝার কথা। খেয়াল করো, ফেজ লিডিং অ্যাঙ্গেল ও ল্যাগিং অ্যাঙ্গেল কাকে বলে। যদি ভোল্টেজ অপেক্ষা কারেন্ট এগিয়ে থাকে, যদি ভোল্টেজ অপেক্ষা কারেন্ট এগিয়ে থাকে, তাহলে সেই কোণের মানকে লিডিং অ্যাঙ্গেল বলে। যদি ভোল্টেজ অপেক্ষা কারেন্টের মান এগিয়ে থাকে, তাহলে সেই কোণের মানকে লিডিং অ্যাঙ্গেল বলে। আর যদি ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে, তখন সেই কোণের মানকে ল্যাগিং অ্যাঙ্গেল বলে। তা লিডিং অ্যাঙ্গেল ও ল্যাগিং অ্যাঙ্গেল কাকে বলে? যদি ভোল্টেজ অপেক্ষা কারেন্ট এগিয়ে থাকে, তখন সেই কোণের মানকে লিডিং অ্যাঙ্গেল বলে। আর ভোল্টেজ অপেক্ষা কারেন্টের মান যদি পিছিয়ে থাকে, তখন সেই কোণের মানকে ল্যাগিং অ্যাঙ্গেল বলে। তাহলে এ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের আর কারোর বুঝতে অসুবিধা নাই। এবার আসি, কখন ফেজ অ্যাঙ্গেল শূন্য হয়। কখন ফেজ অ্যাঙ্গেল কখন ফেজ অ্যাঙ্গেল শূন্য হয়? তো এই প্রশ্নের উত্তর হবে, কখন ফেজ অ্যাঙ্গেল শূন্য হয়? যখন ভোল্টেজ ও কারেন্টের মধ্যে কোনো কৌণিক দূরত্ব থাকে না, তখন ফেজ অ্যাঙ্গেল শূন্য হয়। আবার বলছি, খেয়াল করো, যখন ভোল্টেজ ও কারেন্টের মধ্যে কোনো কৌণিক দূরত্ব থাকে না, তখন ফেজ অ্যাঙ্গেল শূন্য হয়। অবশ্যই এর আর একটা প্রশ্ন করা যায় যে ইউনিটি অ্যাঙ্গেল কাকে বলে। যখন ভোল্টেজ ও কারেন্টের মধ্যে কৌণিক দূরত্ব না থাকে, তখন ফেজ অ্যাঙ্গেল শূন্য হয়, আর একেই বলা হয় ইউনিটি অ্যাঙ্গেল। তাহলে ফেজ অ্যাঙ্গেল আর ইউনিটি অ্যাঙ্গেল একই কথা, কিন্তু ইউনিটি অ্যাঙ্গেল। ইউনিটি অ্যাঙ্গেল কাকে বলে? তাহলে ইউনিটি অ্যাঙ্গেল কাকে বলে আমি বললাম যে যখন ভোল্টেজ ও কারেন্টের মধ্যে কোনো কৌণিক দূরত্ব না থাকে, তখন ফেজ অ্যাঙ্গেল শূন্য হয়, আর একে বলা হয় ইউনিটি অ্যাঙ্গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা এসি থ্রি ফেজ ব্যবস্থার সুবিধা। এসি থ্রি ফেজ ব্যবস্থার সুবিধা সমূহ আমরা এগুলো মুছে দিই। এসি থ্রি ফেজ ব্যবস্থার কি কি সুবিধা পাওয়া যায় বা কোন কোন ধরনের সুবিধা হয়? আমি এসি থ্রি ফেজ ব্যবস্থার যে সুবিধাগুলো পাওয়া যায় তার 1 নম্বর যদি বলি, 3 ফেজ সার্কিটে কপার লস কম হয়। 3 ফেজ সার্কিটে কপার লস কম হয়। নাম্বার 2, 3 ফেজ সার্কিট ব্যবস্থায় যন্ত্রপাতির কর্মদক্ষতা বেশি। 3 ফেজ ব্যবস্থার ব্যবহৃত যে যন্ত্রপাতি তার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বেশি। নাম্বার 3, হাই ভোল্টেজ উৎপাদন ও সরবরাহের জন্য 3 ফেজ ব্যবস্থা অধিক সুবিধাজনক। তাহলে 3 নম্বর পয়েন্ট কি বললাম, যে হাই ভোল্টেজ উৎপাদন ও সরবরাহের জন্য বা সাপ্লাইয়ের জন্য 3 ফেজ ব্যবস্থা অধিক সুবিধাজনক। নাম্বার 4, 3 ফেজ সার্কিট হতে সহজেই
সিঙ্গেল ফেজ সার্কিট সাপ্লাই দেওয়া যায়। নাম্বার 4 কি বললাম? 3 ফেজ সার্কিট হতে সহজেই সিঙ্গেল ফেজ সার্কিট সাপ্লাই দেওয়া যায়। নাম্বার 5 3 ফেজ সার্কিট সিস্টেমে পরিবাহী তার বা তামার পরিমাণ কম থাকে। 3 ফেজ সার্কিট সিস্টেমে পরিবাহী তার বা তামার পরিমাণ কম লাগে। তাহলে 5 নম্বর কি বললাম? নাম্বার 5 যেটা বললাম, 3 ফেজ সার্কিট সিস্টেমে পরিবাহী তার বা তামার পরিমাণ কম লাগে। নাম্বার 6, 3 ফেজ ইন্ডাকশন মোটর 3 ফেজ সাপ্লাই স্বয়ং চালু হতে পারে, যা সিঙ্গেল ফেজ সিস্টেমে সম্ভব নয়। নাম্বার 6 কি বললাম? যে 3 ফেজ ইন্ডাকশন মোটর 3 ফেজ সরবরাহে বা সাপ্লাইয়ে স্বয়ং চালু হতে পারে, যা সিঙ্গেল ফেজ সিস্টেমে সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা, এটা গেল 3 ফেজ ব্যবস্থা বা 3 ফেজ ব্যবস্থার পার্থক্য। 3 ফেজ ব্যবস্থার পার্থক্য। এখন 3 ফেজ ব্যবস্থার পার্থক্য বা ফেজ পার্থক্য কাকে বলে? ফেজ পার্থক্য কাকে বলে যদি প্রশ্ন করি, তখন আমরা প্রশ্নের উত্তর লিখব এইভাবে, যে 3 ফেজ সিস্টেমে উৎপন্ন ভোল্টেজ অথবা কারেন্ট পরস্পর একটি নির্দিষ্ট কৌণিক দূরত্বে অবস্থান করে। ওই কৌণিক দূরত্বকে 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য বলে। তাহলে 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য কাকে বলে? একটি নির্দিষ্ট কৌণিক দূরত্ব 3 ফেজ সিস্টেমে উৎপন্ন ভোল্টেজ 3 ফেজ সিস্টেমে উৎপন্ন ভোল্টেজ বা কারেন্ট পরস্পর একটি নির্দিষ্ট কৌণিক দূরত্বে অবস্থান করে, আর ওই কৌণিক দূরত্বকে 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য বলে। আমি আগেই বলেছি যে আমি একটা প্রশ্ন যখন বলবো সেটা বেশ কয়েকবার রিপিট করব, তোমাদের স্মরণ করানোর জন্যে বা বোঝানোর জন্যে, নোট করার সুবিধার্থে। 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য কাকে বলে? সেই প্রশ্নের উত্তর হবে, একটি নির্দিষ্ট, তার আগে আরও সুন্দর করে বলি, 3 ফেজ সিস্টেমে বা 3 ফেজ ব্যবস্থায় উৎপন্ন ভোল্টেজ অথবা কারেন্ট পরস্পর একটি নির্দিষ্ট কৌণিক দূরত্বে অবস্থান করে। এই কৌণিক দূরত্বকে 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য বলে। এখন এটা যদি আমি সার্কিটটাকে দেখাই, একটা ফেজ, শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো যে 3 ফেজ সার্কিটে একটি ফেজ অপরটি ফেজের কতটুকু দূরত্ব থাকে, কৌণিক দূরত্ব কতটুকু? তাহলে একটি ফেজ আর একটা ফেজের যে কৌণিক দূরত্ব, সেই কৌণিক দূরত্ব আছে 120 ইলেকট্রিক ডিগ্রি।
তাহলে থ্রি ফেজ সার্কিটে একটি ফেজ অপরটির চেয়ে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রির পিছনে থাকে, অর্থাৎ পাশাপাশি দুইটি ফেজের মধ্যকার যে পার্থক্য সেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এসি ব্যবস্থার যে পার্থক্য সেটা এতক্ষণ নিশ্চয় বুঝেছ। এবার আসি আমরা যে এসি থ্রি ফেজ ব্যবস্থার লাইন ভোল্টেজ। এসি থ্রি ফেজ ব্যবস্থার লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ। এসি থ্রি ফেজ ব্যবস্থার লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ বলতে কি বুঝি? আমরা এই চিত্রটাই যদি দেখাই, মুছে দিই। এসি থ্রি ফেজ ব্যবস্থার লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ কাকে বলে? তো এসি থ্রি ফেজ ব্যবস্থার সচরাচর তিন ফেজ তিন তার অথবা তিন ফেজ চার তার পদ্ধতি হয়ে থাকে। এসি থ্রি ফেজ ব্যবস্থা সচরাচর তিন ফেজ তিন তার অথবা তিন ফেজ চার তার পদ্ধতি হয়ে থাকে। আর থ্রি ফেজ স্টার সংযোগ হতে তিন ফেজ তিন তার ও তিন ফেজ তিন তার পদ্ধতি বের করা যায়। আর কি হয়, তিন ফেজ তিন তার পদ্ধতিতে শুধুমাত্র তিনটি ফেজ তার থাকে কিন্তু নিউট্রাল তার থাকে না। আর তিন ফেজ চার তার পদ্ধতিতে তিনটি ফেজ বা লাইন তার ও একটি নিউট্রাল তার থাকে। তাহলে এসি থ্রি ফেজ ব্যবস্থার লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ নিয়ে যে চ্যাপ্টারটি আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটার বিষয়গুলো আমি কয়েকটা পয়েন্ট বলছি, খেয়াল করো। জেসি তিন ফেজ ব্যবস্থার সচরাচর তিন ফেজ তিন তার অথবা তিন ফেজ চার তার পদ্ধতি হয়ে থাকে। আর দুই নম্বর, যে থ্রি ফেজ স্টার সংযোগ হতে তিন ফেজ তিন তার ও তিন ফেজ চার তার পদ্ধতি বের করা যায়। তিন নম্বর, তিন ফেজ তিন তার পদ্ধতিতে শুধুমাত্র তিনটি ফেজ তার থাকে কিন্তু নিউট্রাল তার থাকে না। আর একটা পয়েন্ট আছে, তিন ফেজ চার তার পদ্ধতিতে তিনটি ফেজ বা লাইন তার ও একটি নিউট্রাল তার থাকে। দেখো আমি চিত্রটি এঁকে দেখাবো, আরো ক্লিয়ার হবে। একটা ফেজ একটা ফেজ একটা ফেজ, আর এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল বিন্দু হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এদিকে আমরা যে তার বের করবো সেটা হচ্ছে নিউট্রাল ওয়্যার বলা হয়। এটা হচ্ছে তিন ফেজ স্টার অর্থাৎ তিন ফেজ চার তার পদ্ধতিতে বলা হয়। তো এইখানে যে প্রশ্ন থাকবে যে এসি থ্রি ফেজ ব্যবস্থার লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ। এখন লাইন ভোল্টেজ কাকে বলে আর ফেজ ভোল্টেজ কাকে বলে? তো যখন দেখো আমি চিত্র দিয়ে বোঝাচ্ছি, একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে যে মধ্যকার যে ভোল্টেজ তাকে বলা হয় ফেজ ভোল্টেজ।
এই ফেজ ভোল্টেজকে ভিপি দ্বারা প্রকাশ করা হয়। ফেজ ভোল্টেজকে ভিপি দ্বারা প্রকাশ করা হয়। আর দুটা ফেজ বা দুটা লাইনের মধ্যে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। তাহলে এসি থ্রি ফেজ ব্যবস্থার লাইন ভোল্টেজ কাকে বলে? যে এসি থ্রি ফেজ ব্যবস্থায় চার তার পদ্ধতিতে একটা ফেজ ও একটা নিউট্রালের মধ্যকার যে ভোল্টেজ তাকে বলা হয় ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজকে ভিপি দ্বারা প্রকাশ করা হয়। এবং একটা দুইটা ফেজ বা দুইটা লাইনের মধ্যকার যে ভোল্টেজ সেই ভোল্টেজকে বলা হয় লাইন ভোল্টেজ। এই লাইন ভোল্টেজকে ভিএল দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা এসি থ্রি ফেজ ব্যবস্থায় লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট। এসি থ্রি ফেজ ব্যবস্থায় লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট। এখন লাইন কারেন্ট কাকে বলে আর ফেজ কারেন্ট কাকে বলে? তো এসি তিন ফেজ চার তার পদ্ধতিতে প্রতিটি লাইনের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয় লাইন কারেন্ট। কি বললাম? যে এসি তিন ফেজ ব্যবস্থায় লাইন কারেন্ট কাকে বলে? লাইন কারেন্ট হচ্ছে এসি তিন ফেজ চার তার পদ্ধতিতে এসি তিন ফেজ চার তার পদ্ধতিতে প্রতিটি লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট যায়, প্রতিটি লাইনের মধ্যে যে কারেন্ট যায় তাকে বলা হয় লাইন কারেন্ট। আর প্রতিটি কয়েলের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় ওই কারেন্টকে বলা হয় প্রতিটি কয়েলের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয় ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট। তাহলে লাইন কারেন্ট কাকে বলে, ফেজ কারেন্ট কাকে বলে? তার লাইন কারেন্টের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে এসি তিন ফেজ চার তার পদ্ধতিতে প্রতিটি লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয় লাইন কারেন্ট। এবং প্রতিটি এসি তিন ফেজ চার তার পদ্ধতিতে প্রতিটি কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয় ফেজ কারেন্ট। ফেজ কারেন্টকে আইপি দ্বারা প্রকাশ করা হয় আর লাইন কারেন্টকে আইএল দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম যে এসি থ্রি ফেজ সার্কিট, এসি থ্রি ফেজ সার্কিট এই পার্টের থেকে তোমাদেরকে আমার পক্ষ থেকে যতটুকু শেখাতে পারলাম তোমরা নিশ্চয়ই ভালো করে আমার ক্লাসটি শুনেছো এবং নিজভাবে সবাই হয়তো খাতায় নোট করে নিয়েছো। তো এই পর্বে আজকে আমি তোমাদের মতো ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।